এবারে বিজ্ঞানের মডেল প্রদর্শন করবে ক্লাসের অষ্টম শ্রেণীর ছাত্রী সায়নী ঘোষ ও অন্বেষা সাহা। নমস্কার, আমি অনুপম স্যারের অষ্টম শ্রেণীর ছাত্রী অন্বেষা সাহা। নমস্কার, আমি অনুপম স্যারের অষ্টম শ্রেণীর ছাত্রী সায়নী ঘোষ। আজ আমাদের বিষয় হলো বিজ্ঞান মডেল প্রদর্শন, যা সেন্টার অফ মাস এর ভিত্তি করে রয়েছে। আপনারা সকলেই জানেন বস্তু নততল বরাবর ওপর থেকে নিচের দিকে গড়িয়ে নামে। যেমন দেখুন, এই বস্তুটি ওপর থেকে নিচের দিকে গড়িয়ে নামলো। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন কোনো বস্তুকে বল প্রয়োগ ছাড়াই নিচ থেকে ওপরের দিকে ওঠে? দেখুন, আমার হাতে যে বস্তুটি আছে তার নাম হলো ডাবল কোণ। দেখুন, এটির উপর আমি একটি মন্ত্র লাগাচ্ছি, গিলি 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 ছু। এবার দেখুন, এটি নিচ থেকে উপরের দিকে উঠলো। বিষয় হচ্ছে না, আমি আরেকবার করছি, গিলি 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 ছু। বলুন তো, এটা কি সত্যিই মন্ত্রের কাজ করলো? না, এটা ফিজিক্সের থিওরি। পূর্বের বস্তুটিকে আমি যখন উচ্চ স্থানে রেখেছিলাম তখন তাতে স্থিতিশক্তির জমা ছিল, তা হলো mgh। m এবং g হলো ধ্রুবক এবং h হলো উচ্চতা, যা আমরা মাপবো। উচ্চ স্থানে এর উচ্চতা 9 সেমি, নিম্ন স্থানে এর উচ্চতা 6 সেমি। উচ্চ স্থানে থাকাকালীন বস্তুটিতে যা স্থিতিশক্তি জমা ছিল নিম্ন স্থানে তা এসে কমে গিয়েছিল, তাই বস্তুটি ওপর থেকে নিচের দিকে গড়িয়ে নামলো। ডাবল কোণের ক্ষেত্রে এর ভর কেন্দ্র হলো এর অক্ষদণ্ড, অর্থাৎ উচ্চতা মাপতে গেলে এর অক্ষদণ্ডের উচ্চতা মাপতে হবে। দেখুন, নিম্ন অবস্থানের উচ্চতা হচ্ছে 9 সেমি আর উচ্চ অবস্থানের উচ্চতা হচ্ছে 7.5 সেমি। এই ক্ষেত্রে দেখা গেল যে নিম্ন অবস্থানে উচ্চ শক্তি এবং উচ্চ অবস্থানে নিম্ন শক্তি, সেই কারণে এই বস্তুটি নিচ থেকে উপরের দিকে উঠলো। এই ডাবল কোণের ক্ষেত্রে সেন্টার অফ মাস হলো এর অক্ষদণ্ড। নমস্কার।